আপনাদেরকে কিছু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাবো তেমন সাধ্য নেই আমার। তবে গুরুমুখে শুনেছি, গুরু কৃপাহীনকে বলো, গুরুদেবের যদি করুণা থাকে এবং আপনাদের মতো ভক্তবৃন্দের যদি আশীর্বাদ থাকে, সমস্ত অসাধ্য সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। তাই আপনারা নিজ নিজ চরণ ধরে আমার কিঞ্চিত কিঞ্চিত আমার মস্তকে দান করে আমাকে আশীর্বাদ করুন, যেন আপনাদেরকে কিছু হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করা যায়। নিতাই হরিবল হরিবল হরি। আজ নদিয়া নবদ্বীপ ধামে আজ গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। আজ পদগড় ত্যাগ পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বললেন, আহা জয় জয় কল আহা জয় জয় কল। দেখো নদিয়া নদিয়া নগরে জয় জয় কল। দেখো নদিয়া নদিয়া নগরে ও জনগণ ভিল গোরা দেখো সচির উদরে
আজ মা আজ কি বললেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণ। আজ মহাপ্রভু যিনি নিজে ভগবান হয়ে আমাদের মতো এই অধমগলি জীবদের জন্য আজ হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এনে আমাদেরকে উদ্ধার করে দিয়ে গেছে। যদি না গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিহত জীবদের যদি না উদ্ধার করতে, আমরা কিন্তু কেউ ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যেতাম, কেউ কিন্তু তার কৃপা পেতাম না। ভগবান বললে ভগবান নিজে নিশ্চিত বারবার ভগবান বলেছেন নাম হতে আমার নাম করো, নাম হতে আমার ভক্ত বলো। আপনারা সেই ভক্তমণ্ডলী, আজ আমরা এমন এক ভক্তির কথা স্মরণ করব যে কত কষ্ট করে যে শ্রীবাস সম্মানে আজ যে ভগবান কীর্তন করছেন, সেই বৈষ্ণব চরণে অপরাধ করলে, নাম অপরাধ করলে তাকে কত কষ্ট পেতে হবে। আজ গৌরহরি যখন নবদ্বীপ ধামে এসেছেন, তিনি সংকল্প করেছিলেন তিনি 1 বছর নিশি জাগরণে কীর্তন করবেন, অর্থাৎ রাতের বেলায় কীর্তন করবেন। তাই যখন নবদ্বীপবাসী সবাই ঘুমিয়ে পড়েছি, আজ মহা আনন্দে রাতের বেলায় কীর্তন করছে। দুটি বাহু উত্তোলন করে আজ সেই নাম গাইছে। আজ দুটি বাহু উত্তোলন করে আনন্দে কীর্তন করছে। কৃষ্ণ নাম মধুর, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম মধুর, হরি বল হরি বল, বলো কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো। হরি বল হরি বল, জয় হো হরি। কৃষ্ণ নাম মধুর, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো।
শ্রীবাসালী নাই, আজ গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করছে। মাগো, আজ যখন গৌরহরি নবদ্বীপ মাটিতে এলেন, এসে কি দেখলেন? এই কলিহত জীবদের 64 রকমের সেবা আছে। মাগো, সেবা যখন আছে তার মধ্যে অপরাধও কিন্তু আছে। গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এরা তো অধম কলির জীব, এরা এতগুলো সেবা দিতে গেলে এদের মধ্যে অপরাধ হবে, তাহলে এরা উদ্ধারও হতে পারবে। গৌরহরি তো বড় কৃপাময়, তাই করুণা দৃষ্টি নিক্ষেপ করে বললেন, বেশ, আমি তোমাদেরকে 64 রকমের অপরাধ থেকে 62 রকমের অপরাধকে মার্জনা করে দিলাম, কিন্তু আমি দুটি অপরাধকে মোক্ষম ভাবে ধরে রাখলাম। সেই দুটি কি কি অপরাধ? এক হলো নাম অপরাধ, আরেকটি হলো বৈষ্ণব চরণে অপরাধ। আমি সমস্ত অপরাধের ক্ষমা করে দেব, কিন্তু যারা এই দুই চরণে অপরাধ করবে তাদের আমি কোনোদিন ক্ষমা করব না। মাগো, নাম অপরাধ মানে কি? এখন দেখবেন বাবা, যে যারা নাম করতে ভালোবাসে না, তারা ভক্ত মানুষ নয়, ভগবানকে চেনে না, ভগবানকে জানে না। হয়তো আপনার মনে একটু বাসনা জেগেছে যে আমি তিলক সেবা দেব, গলার তুলসী মালা ধারণ করব, একটু ভগবানের গুণকীর্তন করব। এইবার যে এই ভগবানের গুণকীর্তনটাকে পছন্দ করে না, সে কি করে? নিজে তো নাম করবেই না, উল্টে বলবে, এত তাড়াতাড়ি এই করেছিস, তুলসীর মালা ধারণ করেছিস, বড় ভক্ত হয়ে গেছি দেখছিস তো, বড় ভক্ত হয়েছিস, এখনো রাগ, বয়সকালে নাম করবি, এখন অনেক সময় বাকি আছে। নিজে নাম করবে না, কিন্তু যে করবে তাকে পেছন ধরে ধরে থাকবে। এগুলো করা অপরাধ। এই হচ্ছে নাম অপরাধ। আর বৈষ্ণব চরণে অপরাধ, এখন দেখবেন, যদি মায়েরা দেখবেন, যদি বৈষ্ণব যদি হেঁটে চলে যায় রাস্তা দিয়ে, অনেকেই কটু কথা বলে, ব্যঙ্গ করে বলে, ওরে হরে কৃষ্ণ, তাতে কি বৈষ্ণব রেগে যায়? কি গো, বৈষ্ণব রেগে যায় নাকি? মনে মনে ভাবে, যারা প্রকৃত বৈষ্ণব মনে মনে ভাবে, আমাকে দেখেই তো তোরা নাম করেছিস, আমার কত ভাগ্য ভালো বলতো, যে হরে কৃষ্ণ নাম তোরা কোনোদিন করিসনি, আমাকে দেখে করেছিস। তাই আপনাদের চরণ ধরে মিনতি, এই দুটো চরণে অপরাধ করো না, ভগবান সহ্য করতে পারে না। তাই শ্রীবাস সঙ্গনায় আজ আমার গৌরহরি কীর্তন করছে। মাগো, যেমন এই নিমাইয়ের কীর্তন সবাই পছন্দ করত, আবার কিছু কিছু মানুষ এই নামটাকে পছন্দ করত না, ভালোবাসত না। তখন এই নবদ্বীপের একজন বড় পাষণ্ড ছিল, যার নাম গোপাল চক্রবর্তী। পরবর্তীকালে যার নাম হয়েছে চপল গোপাল। সেই চপল গোপাল বৈষ্ণব দ্বারা অত্যাচার হয়েছে, করেছিল, তাই তাকে কতটা কষ্ট দিয়েছিল আমার গৌরহরি। আর চপল গোপাল মায়ের বড় পূজারী ছিলেন। পূজা করে গৃহেতে ফিরছে, ঘুটে ঘুটে অন্ধকার রাতের বেলায়। আজ একদিকে মদের ভাণ্ড, আরেকদিকে পাঠার মুন্ডু। মাগো, দেখবেন যারা মায়ের পূজা করে তাদের একটা ভালো অভ্যেস আছে। কি বললো তোমার? কি গো বাবা, কি অভ্যেস আছে গো? মদ্যপান করে। আর যখন মদ্যপান করেছে, ঠিক মতো চলতে পারছে, পথের এদিক একবার ওদিক, বলছে, মারে তুই কি অন্ধকারেই থাকিস?
জানিস মা, তোকে যে বলে তুই যে কালো না, আমার এই মনটা কি বলে জানিস না? তবে শোন, আর চপল গোপাল মাকে বলছে, মারে শ্যামা মা মদের নেশা ঠিক মতো হাঁটতে পারছে। এদিকে কিছু তার্কিক কুণ্ডি যারা এই নিমাইয়ের কীর্তনটাকে ভালোবাসত না, তারাও এসেছে কিভাবে ওই নিমাইয়ের কীর্তনটাকে বন্ধ করা যায়। তারা যখন ফিস ফিস করে গল্প করছে, চপল গোপাল দূর থেকে দেখতে পেয়েছে কারা যেন ফিস ফিস করে গল্প করছে। চিৎকার করে বলে উঠল, কে খানে এত রাতের বেলায় কীর্তন শুনলে? কেমন ভাবে ফিসফিস করে গল্প করে? আজ তার্কিক পণ্ডিতরা ভয় পেয়ে গেছে। আমরা পণ্ডিতগণ এখানে কি করতে এসেছ? ওই নিমাইয়ের কীর্তনটাকে বন্ধ করতে এসেছি।
চপল গোপাল বলছে, ও তোমরা নিমায়ের কীর্তন বন্ধ করতে এসেছো? পারবেন? নিমায়ের কীর্তন বন্ধ করা অত সহজ কাজ নয়, তোমরা গৃহেতে ফিরে যাও, আমি দেখছি। এই বলে চপল গোপাল তাদেরকে গৃহেতে পাঠিয়ে দিই। আজ শিবার সঙ্গী না, যখন গৌর হরি কীর্তন করছে আস্তে 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 যখন কীর্তন করছে, বন্ধ দরজার বাইরে বসে চপল গোপাল সমস্ত মদ্যপান করেছে, করে মায়ের পূজা করতে যা যা লাগে, আতপতণ্ড, রক্তচন্দন, রক্ত জবা, সিঁদুর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সেই মাথার মুন্ডকানি নিয়ে মনে মনে চিন্তা করছে, মারে তোর কাছে বলি দেওয়া আজ আমার সার্থক হয়েছে। সেই মুন্ডখানি নিয়ে দরজার সামনে ভালোভাবে বেঁধে দিয়েছে। দেখ রে কেমন মজা, এই নামার করবি? এই বলে মহানন্দে আজ গৃহাভিমুখে যাত্রা করেছি। কেউ জানতে পারল না, কিন্তু যে জানার মালিক, বোঝার মালিক, সে তো জেনেছে। কীর্তন করতে করতে আজ শ্রীবাসের কণ্ঠখানি জড়িয়ে ধরেছে। শ্রীবাস, আজ আমার কীর্তন করতে ভালো লাগছে না, তুমি আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসবে শ্রীবাস। আর যে ভালো লাগছে না আমার কীর্তন করতে। প্রভু তুমি কাঁদছো কেন? এই মাত্র তো আমার সঙ্গে কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে কীর্তন করছিলে, আবার তুমি কাঁদছো কেন? শ্রীবাস, আজ আমার কীর্তন করতে আর ভালো লাগছে না, আমার মায়ের কাছে তুমি দিয়ে আসবে। প্রভু আমার কাছে একটু থেকে যাও না প্রভু, এখন তো রাত্রি প্রভাত হয়নি, আর একটু আমার কাছে থেকে যাও না। আমি আজ থাকবো না। বেশ, তুমি যখন আমার কাছে থাকতেই যাচ্ছ না, আমি আর তোমাকে জোর করব না। তাহলে তুমি একটু অপেক্ষা করো, বহির দ্বারটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে আসি, তারপর তোমাকে এসে নিয়ে যাব। এই বলে শ্রীবাস ঠাকুর যখন আজ পরিষ্কার করতে গিয়ে যখন বহির দ্বারটা খুলেছে, আজ দেখে অবাক হয়ে গেল। আমি তো কারোর কোনোদিন অপরাধ করিনি, আমি তো কারোর চরণে কোনোদিন ভুল কাজ করিনি, তাহলে আজ আমার বর্তমানে কেন এমন কাজ হলো? হৃদয়, আমি তোমার চরণে এমন কি অপরাধ করেছি, কি এমন ভুল কাজ করেছি তুমি আমাকে এত কষ্ট দেবে? বেশ, তোমার নাম করাই যদি আমার অপরাধ হয়ে থাকে, তোমার নাম বলা যদি আমার অপরাধ হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করো। শ্রীবাস ঠাকুর ভগবানকে বলছে, দয়াময় আচ্ছা এই কারণে তুমি আমাকে ছেড়ে বিদায় নেওয়ার কথা বলছিলে? আমি জানি তুমি কেন এমন করেছো, শুধু একটা কথাই বলবো, যে এমন কাজ কখনো করেছে তার যেন না কোনো খারাপ হয়, সে যেন আমার গৌর হরিকে চিনে গৌর হরির দাস হয়ে থাকতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। এটাই হচ্ছে প্রকৃত ভক্ত।
বাবা, যদি আমাদেরকে কেউ ক্ষতি করে তার উল্টে কখন ক্ষতি করব এই চিন্তা আমরা করি। কিন্তু শ্রীবাস ঠাকুর কত বড় বৈষ্ণব, কত বড় বৈষ্ণবতা, যে এমন কুকর্ম করেছে তাকে বলছে দয়াময়, তাকে তুমি কৃপা করো, সে যেন না তোমার চরণ হতে বঞ্চিত হয়ে যায়। শ্রীবাস ঠাকুর বহির দ্বারটা নিজের হাতে পরিষ্কার করে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু চলো তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসি। গৌরহরি বললেন, শ্রীবাস তোমার তো কোনোদিন এত বিলম্ব হয়, তবে আজ কেন এত বিলম্ব? প্রভু তুমি তো নিজেই বলেছ যে বৈষ্ণব দর্শন নাকি অতি ভাগ্যের ফলে হয়। তাই যখন আমি ওই দ্বারটাকে ভালোভাবে পরিষ্কার করবার জন্য যখন বাইরে গেলাম, দেখলাম প্রভাতকালী কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ স্থান যাত্রায় চলেছে। তাই তাদের চরণ আর বদন দর্শন করতে করতে আজ আমার বিলম্ব হয়ে গেছে। গৌরহরি বললেন, বেশ, আজ তুমি মিথ্যের আশ্রয় নিলে, তবে একদিনই সত্য আমি সবার মাঝে প্রকাশ করব। শ্রীবাস ঠাকুর বললেন, চলো প্রভু তোমাকে দিয়ে আসি। এই বলে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ ভগবান আমার সচি মন্দিরে চলেছে। তখন আজ গদাধর পণ্ডিত বলছে, প্রভু তোমাকে যখন আজ পেয়েছি কি করবো জানো? কি করবে গো? একবার ছেড়ে দিলে সোনার গো আরে পাবো না, একবার ছেড়ে দিলে সোনার গো আরে পাবো না, তাই ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। একবার ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, একবার ছেড়ে দিলে সোনার গো আর পাবো না, না 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 হরি বল হরি বল, না 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 ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমার মুখ মাঝে রাখবো, ছেড়ে দেব না। হরি বল সবাই মিলে করতালি দিয়ে দাঁড়াজি। ভুবন মনোহরা কোন মনে জনার মনোহরা, ভুবন মনোহরা কোন মনে জনার মনোহরা, ভুবন মনোহরা কোন মনে জনার মনোহরা, মনে জনার মনোহরা, যেতে চলে যেতে দেব না, না 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 না, তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তাই গৌর হরি বল হরি
সচি মন্দিরে চলেছি। গৌর হরিকে সচি মন্দিরে গিয়ে দিয়ে এলেন সবাই মিলে। এদিকে চপল গোপাল মহানন্দী দিন যাপন করছে। কিন্তু কথায় আছে না বাবা, পাপ আর নিজের পাপ কেউ ছাড়ে না। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, ঠিক 4 দিনের মাথায় আজ চপল গোপালী সর্বাঙ্গে বড় বড় ফুসকা হয়েছে। যখন ফুসকা হয়েছে, যখন বড় বড় ফুসকা হয়েছে, তখন আর চপল গোপাল ঘুম থেকে উঠে অবাক হয়ে নিজে অঙ্গের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করছে, মা এ আমার সর্বাঙ্গে কি দিয়েছিস? আমার যে বড় জ্বালা হচ্ছে রে মা, তোকে এত বছর ধরে সারা জীবন ধরে তোকে পূজা করে না, আর তুই কিনা আমার অঙ্গিতে এমন বড় বড় ফুসকা দিয়েছিস। মা আমি যার সহ্য করতে পারছি না রে, আমি যার সহ্য করতে পারছি না, দেখা দে মা, দেখা দে, আমি যার পাচ্ছি না। চপল গোপাল সর্বাঙ্গে আর যখন ফুসকা হয়েছে মায়ের কাছে বলছে, মা দেখা দে, দেখা মারে, দেখা আমি যার সহ্য করতে পারছি না রে, দেখা দিবি না, দেখা দিবি না আমাকে। আজ তোর সন্তানের গাইতে কি হয়েছে মা মা বলে চিৎকার করে কাঁদছে। ওরে গোপাল, মা মা তুমি এসেছো মা। আমি জানি কেন তোর অঙ্গিতে এমন ফুসকা পড়েছে। বলে মা বল, সারা জীবন ধরে তোকে পূজা করে এলাম, আজ কেন তুই আমার অঙ্গে এমন ভাবে কষ্ট দিয়েছিস? বল বল মা বল। ওরে তুই যেখানে যাস তুই আমাকে বলে যাস, যা করিস তুই আমাকে বলে করিস, কিন্তু শ্রীবাস সম্মানে তুই যখন অপরাধ কাজটা করলি, কই আমাকে তো একবারও জিজ্ঞাসা করলি না। বল জিজ্ঞাসা করেছি? আমার স্বামী যে পরম বৈষ্ণব রে, যে বৈষ্ণব চরণে অপরাধ করে তাকে কেমন ভাবে আমি ক্ষমা করব বল? তুই যে আমার সন্তান, আমাকে এতটা ভালোবাসিস, তবে শোন, তুই চিন্তা করিস না, যা যার চরণে অপরাধ করেছিস তার চরণ ধরেই ক্ষমা চেয়ে ওই নিমাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে। আজ গোপাল বলছে, মা আমি ওই 2 দিনের নিমাইয়ের কাছে কি ক্ষমা চাইব? ওই শ্রীবাসের কাছে আমাকে ক্ষমা চাইতে হয় না? তুই পারলে আমাকে সারিয়ে দে, না হলে এত জীবন ধরে সংসার করে এলাম, এই সংসার আমাকে দেখবে। মা চলে গেলে গোপালের স্ত্রী নিস্তারিণীকে ডাকছে, নিস্তারিণী, নিস্তারিণী এসো,
দেখে যাও আমার অঙ্গিতে সব কষ্ট হয়েছে, আমি তো সহ্য করতে পারছি না। নিস্তারিণী গৃহেতে কাজ করছে, এসে বলছে স্বামী তোমার অঙ্গিতে এসব কি হয়েছে? দেখো না আমার অঙ্গিতে কত বড় বড় ফোসকা পড়েছে, দেখো না নিস্তারিণী। দাঁড়াও দাঁড়াও, তুমি কেঁদো না এমন ভাবে, আমি কবিরাজ কাকাকে ডেকে আনি। এই বলে ছুটতে ছুটতে আস নিস্তারিণী কবিরাজ কাকাকে ডেকে আনি। কবিরাজ কাকা ঘরে প্রবেশ করা মাত্র আবার ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এলো। নিস্তারিণী কিছু না বুঝতে পেরে বলছে, কবিরাজ কাকা আমার স্বামীকে তুমি দেখলে না? কি হয়েছে আমার স্বামী? বলো, বড় যে কষ্ট পাচ্ছে। মা তুমি গোপালের স্ত্রী, তোমাকে মিথ্যে বলা আমার উচিত হবে না। শোনো, তোমার স্বামীর হয়েছে সর্বাঙ্গে কুষ্ঠ রোগ। আমার স্বামীর হয়েছে কুষ্ঠ? হ্যাঁ মা। তবে তবে তুমি কিছু ওষুধ লিখে দিয়ে যাও যাতে আমার স্বামীটা একটু ভালো হয়ে যায়। মা তুমি জানো না এই রোগের কোনো ওষুধ নাই। এই বলে কবিরাজ কাকা গৃহেতে ফিরে গেলেন। নিস্তারিণী বলছে, স্বামী কি এমন অপকর্ম করেছ যে যার জন্য এমন তোমার সর্বাঙ্গে কুষ্ঠরোগ দেখা দিল? কতবার করে বাধা করেছিলাম যে বৈষ্ণব চরণে অপরাধ করো না, এর ফল কোনোদিন ভালো হতে পারে না। তখন তো আমার কোনো কথা তুমি শোনো নাই, আজ সেই অপরাধে তোমার এমন দশা। তবে শোনো, আমি কিন্তু আজ থেকে তোমার গৃহেতে আর থাকতে পারবো না। আমি মনে মনে ভাবছিলাম দুদিনের জন্য একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। এখন একটু ঘুরতে গেলে হবে না, লোটা কম্বল গড়িয়ে নিয়ে বাপের বাড়ি চলে যেতে হবে। নিস্তারিণীকে বলছে, নিস্তারিণী আমাকে ফেলে তুমি যেও না, তুমি আমাকে ফেলে চলে গেলে কে দেবে আমাকে সেবা? একটু জল। নিস্তারিণী পথবর্ষে ফেলে রেখে চলে গেল। এদিকে গোপাল আজ কোনোদিন যা কল্পনা করতে পারেনি, দিন কেটে যায়, ওই ফুসকাগুলো যত দিন যায় তত গলে পচে, তার মধ্যে আবার কিছু কিছু পোকাও হয়েছে। সেই পোকাগুলো যখন শরীরে কামড় দেয়, গোপাল আর থাকতে পারে না, চিৎকার করে কাঁদছে, ভগবানকে বলছে, দয়াময় আর যে পাচ্ছে না, আর যে সহ্য করতে পারছে না। দুটি বাহু উত্তোলন করে আজ গৌর হরিকে বলছে, দয়াময় অনেক অপরাধ করেছি, আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করো, একবারে তুমি আমাকে কৃপা করো। কাচ্ছার বলছে, দয়াময় ও গো
চপল গোপাল আজ কাঁদছে, আজ সর্বাঙ্গ বেঁকে গেছে, ঠিক মতো চলতে পারছে না। আজ একটু জল সেবা করবে সেটাও করতে পারছে না। যাকে দেখছে তাকেই বলছে, ওগো আমাকে একটু জল দেবে, খুব জল, আমাকে একটু জল দাও না। কেউ তো কাছেই যায় না। তখন এক বৈষ্ণব ঠাকুর এসে বলছে, তোমার নাম কি? তুমি এমন ভাবে কাঁদছো কেন? আমার নাম গোপাল, আমাকে একটু জল দাও না গো, তোমাকে আমি সব বলবো, একটু জল দাও। তুমি জল খাবে? আমি তো এখানে ডুব দিয়ে নাইতে এসেছি, পাত্র তো কিছু আনি। তুমি যখন জল চেয়েছো একটু অপেক্ষা করো, আমি তোমাকে জল সেবা করাবো। এই বলে নিজের গাত্র অরুণটা খুলে নিয়ে যমুনার তীরে ভালোভাবে ডুবি আজ গোপালকে বলছে, গোপাল নাও খাও, খাও খাও গোপাল, খাও খাও। আরে খাবে? খাবে গোপাল? আর খাবে না? না আরে খাবো না। জানো না, আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, যখন আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম, জানো তো বৈষ্ণব ঠাকুর, তোমার মতো বৈষ্ণবদের এই গলার দুর্ষের মালা আমি টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি। আজ তুমি বৈষ্ণব কত ভালো, তুমি আজ আমাকে জল দিলে। আচ্ছা বৈষ্ণব ঠাকুর, এমন কি কেউ নাই নবদ্বীপে যে আমাকে উদ্ধার করতে পারে? আছে গো, আছে, একজন আছে, তুমি তাকেই ডাকো, দেখবে সে তোমাকে কৃপা করবে। এই বলে তাকে বলছে, বলো দেখি, দুটি বাহু উত্তোলন করে, গো বাবা, যে কোনো দিন গৌর নাম করেনি, শেষের সময় কেমন ভাবে গৌর নাম করো? ঠিক মতো বলতে পারছে না, সর্বাঙ্গ বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে। গো গো গো, ভালোভাবে বলো গৌ। এইবার বৈষ্ণব ঠাকুরের হাতটা নিয়ে আজ গোপালের মাথার উপর দিয়ে বলছে, এইবার বলো গৌ। এই তো হয়েছে, এই গৌর নাম জপ করে যা। এই বলে দুটি বাহু উত্তোলন করে, যা কোনোদিন কল্পনায় ভাবতে পারেনি যে সেই নিমাইয়ের নাম করবে, চপল গোপাল। তাই দুটি বাহু উত্তোলন করে আজ গৌর নাম করছে, গৌরে 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 আজ গৌর নাম জপ করছে। তখন মাগো এর মধ্যে অনেক কথা আছে, অনেক বড় লীলা, কিন্তু আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমস্ত লীলা সমাপ্ত করা যাবে না।
তাই ছোট্ট করে একটু আস্বাদন করব। আর যখন গৌরহরির নাম করছে তখন আসছে কি পাগলা নিত্যানন্দ। কারণ আমরা সবাই জানি নিতাই প্রভুকে ডাকলেই তবে কিন্তু গৌরহরিকে পাওয়া যায়, নিতা ডাকলেই তবেই গৌরহরির কৃপা পাওয়া যায়। তাই গৌর নাম যখন করছি নামের চিত্ত তত চঞ্চল হচ্ছে। তখন নিত্যানন্দ প্রভু এসে বলছে, কি রে গৌর নামের বাগান করে ফেলেছিস রে, এখানে কি করতে এই গৌর নাম করছিস কেন? কি হয়েছে বল আমাকে, তোর নাম কি? আমার নাম গোপাল চক্রবর্তী। ও তুই সেই চাপল গোপাল? হ্যাঁ আমি সেই গোপাল। তবে তুমি কি? আমি তো আমার নামটা বললাম, কিন্তু তুমি কি? আমাকে চিনতে পারলে না? সেটা অবশ্য ঠিকই, আমাকে চিনতে পারিসনি বলতে তোর এমন দশা। আমি কি জানিস? শোন শোন, আমি কি করি জানিস? বলো না গো, আমি একটু শুনি। আমি ফেরি, শোন শোন, ফেরি করে এই হরি নামে সুধার, আমি ফেরি ফেরি করে হরি নামে সুধার। জানিস গোপাল, আর সবাই আমাকে কি বলে ডাকে জানিস? কি বলে তোমাকে? শোন, আমায় সবাই বলে নিতাইটা বুঝলাম। নিতাইয়ের পরে কি বেশ একটা কি বললে না? ছুরি ছুরি মাগো, ছুরি অর্থ কি বাবা? যারা মদ বিক্রি করে। মনে মনে চিন্তা করছি, গোপাল বলছে তুমি কি তাহলে মদ বিক্রি করো? ওই এইবার বুঝেছি, জানেই না তো যে সামনে কে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু। বলছি তাহলে তুমি কি মদ বিক্রি করো? হ্যাঁ আমি মদ বিক্রি করি, তবে ইহু জগতের এই মদ নয়। এই মদ পানীয় মদ সেবা করলে পান করলে নেশা হয় বটে, আবার খানিক পরে সেই নেশা কেটেও যায়। কিন্তু আমি যে মদ বিক্রি করি না, যে একবার পান করে তার জন্ম জন্মান্তরে সেই নেশা তার কাটে। তাই বললি আমায় সবাই বলে হরিবল হরিবল তাই গৌর হরিবল। আমায় সবাই বলে, সবাই বলে, সবাই বলে, আমায় সবাই বলে নিতাই শুনি নাম প্রেমে সবাই বলে।
আমি বড় সন্তুষ্ট হয়েছি। আজ তোকে আমি কৃপা করে গেলাম, আশীর্বাদ করে গেলাম, আমার ছোট ভাই গৌরহরি তোকে কৃপা করবে, উদ্ধার করবে। এই বলে আজ নিত্যানন্দ প্রভু গৃহেতে চলে গেল। আজ আবার দুটি বাহু উত্তোলন করে গৌর নাম জপ করছি। যখন গৌর নাম জপ করছি তখন গৌরহরি আজ বলছে, চপল গোপাল, কিরে গোপাল, বুঝতে পেরেছিস এখন তো তোর কৃপা হবে না, আরো কিছু সময় যা, কষ্ট পা, তবে তো তোকে উদ্ধার করব। এই বলে গৌরহরি কৃপা না করেই গৃহেতে ফিরে গেলে। আজ দুটি বাহু উত্তোলন করি কাজ ঝাড়ে বলছি, হে জগতের না, হে জগতের পতি, তুমি না উদ্ধার করলে আমাকে কেউ উদ্ধার করবে না, তুমি একবার আমাকে কৃপা করো, তোমাকে আমার এই শেষ না। দুটি বাহু প্রসার করে গাইছে, জগতের নাথ জগতের করুণা, জগতের দয়ানাথ করুণা, জগতের নাথ করুণা, জগতের নাথ করুণা, জগতের করুণা, জগতের নাথ করুণা, জগতের নাথ করুণা, মায়া চলো বলো তারা আশা নাহি ভুলে উঠিবা, মায়া তারকে চলো বলো তারানি, আশা নাহি ভুলে উঠিবা, জগতের নাথ করুণা, জগতের নাথ করুণা। সমাপ্ত করে সমাপ্ত করছি। এদিকে আছে আমার গৌরহরি আর থাকতে পারলেন না, আর চপল গোপালকে আজ উদ্ধার করেছি কুলের পাটি। বললেন, ওরে আজ থেকে তোর নাম আর চপল গোপাল নয়, আজ থেকে তোর নাম দেবকী নন্দন, তোকে উদ্ধার করে দিলাম। তখন নিস্তারিণী ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে বলছে, প্রভু যখন আমার স্বামীকে তুমি উদ্ধার করেছো, আমাকেও তুমি উদ্ধার করো। তাহলে বলো মা, বলো, সবাই মিলে বলবো আজ, জয় সচি নন্দন নদিয়া জয় 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 শ্রী গৌরা, জয় মারে ধরে 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 তুমি যখন
সবাইকে উদ্ধার করে দিলে, তাই তুমি যে নাম এনেছো সেই নাম আমরা সবাই ভাই বলবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম সবাই মিলে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম এখানে আমাদের ক্লাস সমাপ্ত। আপনাদের চরণে অনেক ভুল ত্রুটি করেছি, একটি শেষে ভজন করে আমরা ক্লাস সমাপ্ত করব। রাধা